আসসালামু আলাইকুম। আজকে আমার খামারের টাইগার মুরগিগুলোকে গাম্বুরো ভ্যাকসিন দেওয়া হবে। আজকে 12 দিন বয়স, মাশাআল্লাহ অনেক ঝরঝরে ফুরফুরে আছে। আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য জায়গাটাকে ছোট করে নিয়েছি যেন ভ্যাকসিন দিতে আমাদের সহজ হয়। আমার সাথে আমার একজন ভাগিনা আছে, ও আমাকে অনেক সাহায্য করে, খামারেরও কিছু যত্ন নেয়। জায়গাগুলো আমরা ঠিকমতো করে দিচ্ছি যেন একটা মুরগিও মিস না যায় ভ্যাকসিন দিতে। আমার সাথে আজকে আমার 2টা ভাতিজাও আছে, কৌতূহল নিয়ে ওরাও খামারে এসছে আজকে ভ্যাকসিন দেওয়া দেখতে, কীভাবে ভ্যাকসিন দিতে হয় সেটাও দেখতে। আসলে মুরগিকে সুস্থ রাখার প্রথম শর্তই হলো ভালো খাবার দিতে হবে, পানি দিতে হবে এবং মুরগিকে ভ্যাকসিনেশন করতে হবে সঠিকভাবে, সঠিক সময়ে। তাহলে আপনার মুরগি একদম সুস্থ থাকবে। আপনি ভ্যাকসিন সবচেয়ে ভালো হয় যে কোনো চোখে 1 ফোঁটা করে ভ্যাকসিন দেওয়া। অনেকে পানির সাথেও মিশিয়ে খাওয়ান, তবে তার থেকেও সবথেকে ভালো হয় যদি আপনি প্রতিটি মুরগিকে ধরে ধরে যে কোনো এক চোখে 1 ফোঁটা করে আপনি ভ্যাকসিনটা দিতে পারেন। আজকে আমার খামারে গাম্বুরো ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ আমার ভ্যাকসিন ভালো মতোই চলছে এবং মুরগিগুলো খুব সুস্থই আছে আল্লাহর রহমতে। এখানে আমার প্রায় 700 মতো মুরগি আছে। সম্পূর্ণভাবে ভ্যাকসিন দেওয়া শেষ হলে আমরা বাড়িতে গিয়ে দেখি পিঠার একটি ছোটোখাটো আয়োজন করা হয়েছে। নানান রকমের পিঠা, ভাপা পিঠা আছে, জামাই পিঠা আছে, পুলি পিঠা আছে, শাহি জর্দা আছে, বিভিন্ন ধরনের পিঠা আয়োজন করা হয়েছে। এটা হৃদয়হরণ পিঠা। আসলে বাড়িতে কিছু মেহমান এসছে, আমার ভাতিজারা এসেছিল, তো তাই সবাই মিলে বাড়িতে আমাদের সবাই একটি পিঠার আয়োজন করেছে। 3টি ভালোই গেছিলো। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।